আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি আল্লাহ তাআলার রহমতে মোটামুটি ভালোই। তো রায়না ঘুম থেকে ওঠার আগে ইদানিং আমি একটু আগে ওঠার চেষ্টা করি। যদিও ও বুঝে ফেলে, আমি না থাকলেও সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে বুঝে যায় যে আমি নাই। তো যার জন্যে আসলে ও বেশিক্ষণ একা একা ঘুমায় না। তো ও ওঠার আগে আগেই চেষ্টা করি ঘরদোর একটু ইদানিং একটু টিপটপ করে নেওয়ার জন্যে, কারণ ও ওঠার পরে দেখা যায় ওর মর্জি মতো খেলাধুলা করে। আর আমি আমার টাইম মতো কোনো কাজে গুছাতে পারি না, দেরি হয়ে যায়, সবসময় এলোমেলো হয়ে যায়। তো এই জন্যে আর কি চেষ্টা করি ও ওঠার আগেই ওর নাস্তাটা রেডি করে রাখার জন্যে, যেন উঠলেই একটু ভেজে দিয়ে দিতে পারি। তো ওকে আমার অনেকটা টাইম নিয়ে আসলে সকালবেলা প্যাম্পারটা করতে হয়, কারণ ঘুম থেকে ওঠার পরে তো বাচ্চাদের এমনিতেই মন মেজাজ ঠিক থাকে না। তো এই জন্য অনেকটা বুঝিয়ে সুঝিয়ে ব্রাশ করিয়ে বাথরুম শেষ করে দেন, তারপরে ওকে নাস্তাটা অনেকটা টাইম নিয়ে আমার খাওয়াতে হয়। দেখা যায় আমি 8টা-9টার দিকে ওকে নিয়ে যখন বসি নাস্তাটা করাতে, শেষ হতে হতে 11টা-12টার মতো বেজে যায়। তো এই টাইমটা কিন্তু মোটামুটি একটা ঘরের কাজ টাজ গুছানোর টাইম, কিন্তু এই টাইমটা আমার ওর পিছনে চলে যায়। এরপরে রান্না বান্না, ঘর মোছা, ওকে গোসল করানো, নিজে গোসল দেওয়া, ঘর পরিষ্কার টরিষ্কার রাখা, সব কিছু মিলিয়ে 1টা-2টা বেজে যায়। এরপর ওকে খাওয়াতে লাগে আরও 1 ঘন্টা, এরপর ঘুম পাড়ানো। ইদানিং এইভাবে একটু উল্টাপাল্টা খাপছাড়া হয়ে গিয়েছে। দেখা যায় বিকালবেলা ওকে লেটে ঘুম পাড়াতে হচ্ছে। তো উঠে লেটে ঘুম থেকে বিকালের, আবার রাতের বেলা ঘুমায়ও লেট করে। তো যার জন্যে এলোমেলো লাগছে আর কি সব কিছু। এই জন্য এখন একটা ব্যালেন্সে আনতে চেষ্টা করছি। চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আগে এই কাজগুলো মোটামুটি করে শেষ করে রাখার জন্যে। আর এই তো এইভাবেই চলছে আর কি। আর আমার যে কোনো কাজেরই এনার্জি লসের প্রবণতাটা বেশি। দেখা যায় একটা কাজ শুরু করতে পারি, কিন্তু সঠিকভাবে ওই কাজটা ধৈর্য নিয়ে বেশিক্ষণ এগিয়ে যেতে পারি না, কারণ মাঝপথেই আমার এনার্জি লস হয়ে যায়, সহজ কথা যেটা। তো এই তো এভাবেই দিনগুলো চলছে। আর ইদানিং মুরগির মাংসটা আমাদের বেশি খাওয়া পড়ছে, কারণ ফ্রিজে টুকটাক মুরগির মাংস রয়ে গিয়েছে। আর যেহেতু সামনে কুরবানির ঈদ, সেহেতু চেষ্টা করছি আর কি ঈদের আগে আগে এই জিনিসগুলো শেষ করে ফেলার জন্যে। আর রায়না চিকেনটা মোটামুটি পছন্দ করে, যার জন্য এটা বেশি খাওয়া হয় আমাদের। তো এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি এই প্রথমবার হ্যান্ড পেন্টিং করেছি কাপড়টাতে। এটা আমি একটা সুতি জামার একটা প্লাজো বানিয়েছিলাম। এটা মূলত করেছিলাম যে কাপড়টাতে আমি হাতের কাজ করব সুই সুতা দিয়ে। অর্ধেকটা করেও ছিলাম, কিন্তু পরে আর এনার্জি কুলায় নাই, এত টাইম লাগছিল আর এত কষ্ট, এত ব্যাক পেইনে পড়ে গেছি। পরে আবার সব সুতা খুলে দেন হ্যান্ড পেন্টিং কমপ্লিট করলাম, কমপ্লিটও করে ফেলেছি। অবশ্য দেখতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বাকি ক্লিপটা আর শেয়ার করতে পারিনি। তো সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে অনেক বোরিং লাগে। তো এই তো বাসার নিচে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড় গিয়েছিলাম, ওইখানে জাস্ট একটা কোল্ড কফি খেয়েছি। নদীর পাড়ের একটা শপের কোল্ড কফি আমার খুব ফেভারিট, বেশ কোয়াইট রিজনেবলের মধ্যে, ওদের টেস্টটা ভালো। তো মাঝে মধ্যে এখন আর দূরে কোথাও যাই না, এদিকেই দোকানপাট সব কিছু আছে, হাঁটতে হাঁটতে এইদিকেই চেষ্টা করি আর কি রায়নাকে নিয়ে একটু টাইম পাস করার জন্যে। আর যেই গরম পড়েছে সেই গরমে বাইরে বেশি একটা বেরও হয় না, যাইও না। তো ইদানিং অনেকটাই ওজন কমিয়ে ফেলেছি, তাই ভাবলাম 1 প্লেট ফুচকা খাওয়াই যেতে পারে। এই জন্য ওকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলাম আমাদের বাসার সামনে, এটা জাস্ট বাসা থেকে 2 মিনিট আর কি। তো ওইখানে বসে খেয়ে টেয়ে দেন আমরা বাসায় চলে যাই। রায়না তো অনেক কান্না করছিল যে এত তাড়াতাড়ি বাসায় যাচ্ছি কেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।